হাই গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে হলো 12:30। তো আজকে 12:30 থেকে ব্লগটা শুরু করছি। আজকে হলো শনিবার, এখন হলো রান্না বসাইছি। তো ভাবলাম ব্লগটা শুরু করি। তো আপনারা কেমন আছেন? আমরা তো খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মেয়ে শরীরটা একটু ভালো আছে, চান টান করে দিলাম, খেলো, ভাত খেলো, বিস্কুট খেলো, ঘুমাচ্ছে। তো ওর অভ্যাস কম্বল গায়ে দিয়ে আর কি ফ্যান চালা ঘুমাবে। তো আমি এদিকে মাছ ভাজতেছি, মাছের ঝোল করবো, মাছের ডিমের বড়া করবো, আর পাট শাকের ঝোল করবো, আর ভাত করবো। তো ভাত অলরেডি সকালে করে নিয়েছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, পরে আপনাদের সামনে আবার আসছি। বাইরে তো প্রচুর পরিমাণে গরমে থাকাই যাচ্ছে না, মানে কি বলবো, এত রৌদ্রের তাপ, মানে ঘেমে তো ঝোল। ঠিক আছে, চলো পরে আসছি। এই বন্ধুরা, আমি পাট শাক কালাম কেটে রাখলাম, আলু কেটে রেখেছি। বাইরে কী পরিমাণে রৌদ্রের তাপ, দেখা যাচ্ছে এক ফোঁটা গাছের পাতা নড়ছে না। ফাইনালি আমি রান্নাঘরে চলে আসলাম, এখন রান্নাটা করব। ঠিক আছে, তো ব্লগটা দেখতে থাকো। ট্রেনে কী অবস্থা, রান্নাঘরে চলে এসেছে, ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে হলো 2:45। তো আমার ফাইনালি রান্নাবান্না কাজকর্ম সব শেষ। চলো ওখান থেকে দেখাই। মাছের ঝোল, এটা হলো পাট শাকের ঝোল, ঝোলটা বানিয়েছি। শাক এটা পরে এই শাকটা, এই যে ঝোলটা এটা ঠান্ডা হলে এই শাকগুলো এখানে দিয়ে দেবো, তাহলে পাট শাকের ঝোলটা আমার কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, আমাদের দুপুরে রান্নাবান্না। তো মা এসেছে, তো মাকে দেখাবো, পরে আসছি। তো ভাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে মা আসছে, মাকে দেখাও। মাকে 2 বছর পরে আসলো মা। এখন বাজারে 6:30। তো ব্যাংকে গেলাম, ব্যাংকের থেকে এসে সন্ধ্যাবাতি দিলাম, দেওয়ার পরে মেয়ে বললো ভাত খাবে। দুপুরে এরকম ভালো করে ভাত খেয়ে অল্প খেয়েছে, তো অল্প ভাত ছিল। তো মেয়েকে মাছের অল্প ঝোল দিয়ে, মাছের ঝোল দিয়ে আর অল্প মাছের ডিম ভাজা দিয়ে খেয়ে দিলাম, শুয়ে আছে। আমরা বই পড়বি না, কি করবো না, এখন অনেকটা ভালো আছে, পেটটাও কমছে। তো এই সপ্তাহে এখন একটা গ্রুপ ভালো ভালো, শুক্রবারে যেহেতু ডাক্তার বসবে 12 বিষয়, তো ওকে দেখিয়ে নেবো, কারণ ভাত খাচ্ছে না, ঘুমাচ্ছে না ঠিকঠাক করে, শরীরটা দুর্বল। যদি কিছু একটা ভিটামিন কিছু দেয় তো দেখাবো। সপ্তাহে এখন একটা গ্রুপ ঠাকুর করে বলতেছি, আর যাতে কোনো রোগ টোগ না হয়। ঠিক আছে বন্ধুরা, তো এখন তো কোনো কাজকর্ম নাই, এরকম মা আসছে, মা তো গেলো শাশুড়ির সাথে ঘুরতে গেল। ঠিক আছে বন্ধুরা, এখন একটু শুয়ে থাকি, পরে আপনাদের সামনে আবার আসবো।